কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের আলিশান দরবারে সকলেই মিলে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা বয়ান করবেন এরা হচ্ছেন এই এলাকার জন্য মেহমান, আর এলাকার যারা আছেন আপনারা হচ্ছেন এলাকার মানুষ, হচ্ছেন তাদের জন্য মেজবান। আর রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। এবার আপনাদের এলাকায় মেহমানদেরকে দাওয়াত দিলেন, আর আপনারা যদি বাজারের মধ্যে ঘোরাফেরা করেন, প্যান্ডেলের বাহিরে যদি ঘোরাফেরা করেন, তাহলে মেহমানের সম্মান হবে না। এজন্য আমরা নামাজ পড়েছি সালাতুল ইশা জামাতের সহিত। আমরা প্রত্যেকেই কাল বিলম্ব না করে মাহফিলকে সুন্দর করার জন্য প্রত্যেকেই মাহফিলের সামিয়ারার নিচে এসে পৌঁছে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা মুদ্দাসসির থেকে কিছু আয়াতে কারিমা, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জানি এই পৃথিবীতে মানুষের মধ্যে দলের কোনো অভাব নাই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, মানুষের দলের কোনো অভাব নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মানুষের মধ্যে দলের কোনো অভাব নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, হেফাজত, জমিয়ত, খেলাফত সহ অনেক অনেক দল আছে, কিন্তু কিয়ামতের দিন মানুষ এত দলে বিভক্ত হবে না। হাশরের মাঠে মানুষ দুই দলে বিভক্ত হবে। আল্লাহর কোরআন বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহর কোরআন বলে, হাশরের মাঠে কিয়ামতের দিন মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল হচ্ছে জান্নাতি, আরেক দল হচ্ছে জাহান্নামী। যেই সমস্ত মানুষ এই দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মতো চলবে, আল্লাহর বিধান মেনে চলবে, এরা হবে চিরস্থায়ী জান্নাতি। আর যেই সমস্ত মানুষ আল্লাহ মানবে না, রসুল মানবে না, ওই সমস্ত মানুষ যারা ইমানের আল্লাহর উপর ইমান রাখবে না, ওই সমস্ত মানুষ হবে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক ইমানদারদেরকে জান্নাতে দিয়ে একটা নির্দেশ দিবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মাউত। হে জান্নাতবাসীরা, দুনিয়াতে নেক আমল করেছো, জান্নাতি হয়েছো, সুতরাং জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকো, সেখানে কোনো মৃত্যু নাই। জান্নাতে কি কোনো মৃত্যু আছে? না। অনুরূপভাবে যারা জাহান্নামী, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামবাসীরা, খুলুদুন বিলা মাউতিন। দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করো নাই, রসুল বিশ্বাস করো নাই, সুতরাং জাহান্নামে থাকো, চিরস্থায়ী থাকো, জাহান্নামেও কোনো মরণ নাই। আল্লাহ পাক যখন জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, সেখানে কোনো মরণ নাই, তখন জান্নাতীরা পরস্পর আলোচনা করবে। তারা পরস্পর আলোচনা করবে। কি আলোচনা করবে? যে তারা বলবে, আমরা তো জানতাম যে দুনিয়াতে এই আখিরাতের মধ্যে আমরা জান্নাতীরাই একদল, এখন দেখা যায় আল্লাহ পাক জাহান্নামী এক গ্রুপ আছে, তাদের কথাও বলতেছেন। জাহান্নামী কারা? আল্লাহ সেই কথাটাই বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতের মধ্যে জাহান্নামীদেরকে নিয়ে আলোচনা করবে, আনিল মুজরিমিন, মুজরিমিন সম্পর্কে। আল্লাহ পাক জান্নাতীদেরকে জাহান্নামবাসী দেখানোর জন্য কিছু সময়ের জন্য জান্নাত আর জাহান্নামের পর্দাটা উঠাইয়া দিবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। তখন জান্নাতীরা দেখবে জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ পড়ে আছে, যেই সমস্ত মানুষ আমাদের এলাকারই মানুষ, একই রাস্তায় চলাফেরা করেছে, একই বাজারে হাট বাজার করেছে,
একই জায়গায় চলাফেরা করেছে, কিন্তু আজকে সে জাহান্নামী আর আমি জান্নাতি। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কোন অপরাধ করার কারণে আজকে তোমরা জাহান্নামবাসী হয়েছো? দুনিয়াতে আমরা একই রাস্তায় চলাফেরা করেছি, একই বাজারে বাজার হাট করেছি, আজকে কোন অপরাধ করার কারণে তুমি জাহান্নামবাসী হয়েছো? এমন সময় জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, রে ভাই, আমরা জাহান্নামবাসীর হওয়ার কারণ হইল 4টা অপরাধ। আমরা আজকে জাহান্নামবাসী হওয়ার 4টি কারণ, যেই 4টি অপরাধ দুনিয়ার জমিনে আমরা করার কারণে জাহান্নামবাসী হয়েছি, আর তোমরা আল্লাহর বিধান মানার কারণে জান্নাতি হয়েছো। আমরা যে 4টি অপরাধ করার কারণে জাহান্নামবাসী হয়েছি, এর প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। বলুন তো দেখি, জাহান্নামীরা কয় অপরাধের কারণে জাহান্নামী হবে? 4টি অপরাধের কারণে। এর মধ্যে প্রথম নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। পক্ষান্তরে যেই সমস্ত মানুষ নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন, খামসুস সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর টাইম মতো নামাজ পড়বে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদা ঠিক মতো আদায় করবে। আল্লাহ রাসূল বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা, আল্লাহ পাক সেই নামাজি বান্দার সাথে একটা অঙ্গীকার করেছেন যে আল্লাহ পাক সেই নামাজি বান্দাকে মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। পক্ষান্তরে যেই সমস্ত মানুষ আল্লাহর বিধান নামাজ কায়েম করবে না, সুন্দর করে ওযু করবে না, রুকু সিজদা ঠিকমতো করবে না, আল্লাহর নবী বলেন ওই বান্দার ব্যাপারে আল্লাহর কোনো অঙ্গীকার নাই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। আল্লাহ রাসূল বলেন, যারা নামাজ পড়বে না তাদের ব্যাপারে আল্লাহর কোনো অঙ্গীকার নাই। আল্লাহ চাইলে তাকে মাফ করবেন, অথবা চাইলে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। তাহলে বলুন তো দেখি, এই সমস্ত অপরাধের কারণে মানুষ জাহান্নামী হবে, এর প্রথম নম্বর অপরাধ হচ্ছে কি? নামাজ না পড়া। কারণ নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু গুনাহ মাফ, গুনাহ মাফ। নামাজ পড়তে হলে প্রথমে কি করতে হয়? ওযু করতে হয়। ওযু ছাড়া কি নামাজ হবে? লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ রাসূল বলেন, ওযু ছাড়া নামাজ হবে না এবং হারাম মালের সদকা কবুল হবে না। তাহলে ওযু করতে হবে। ওযু করতে যায়া আল্লাহর বান্দা যখন হাত দৌত করে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা ইজা তাওয়াজ্জা, আল্লাহর কোন বান্দা যখন ওযু করতে যায়, ওযু করার সময় যখন আল্লাহর বান্দা হাত দৌত করে, তখন হাতের মাধ্যমে যত সগীরা গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ ওযুর মাধ্যমে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন মাথা মাসে করি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা ওযু করতে যাইয়া মাথা যখন মাসে করে, মাথা দ্বারা ব্রেইন দ্বারা যেই সগীরা গুনাহ করেছি ওযুর মাধ্যমে মাফ হয়ে যায়। আল্লাহর বান্দা যখন পা দৌত করে, পা দৌত করার সাথে সাথে হেঁটে হেঁটে যত সগীরা গুনাহ করেছি আল্লাহ পাক পা দৌত করার মাধ্যমে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা যখন চোখ দৌত করে, আল্লাহর রাসূল বলেন, চোখ দৌত করার সঙ্গে সঙ্গে চোখ দ্বারা যত বান্দা
সগীরা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেন। আর নামাজের মাধ্যমে তওবা আছে, তওবা যদি খালিস নিয়তে আল্লাহর বান্দা করতে পারে, সাথে সাথে তার কবিরা গুনাহ মাফ হয়ে যায়। হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত ঈমানদাররা নামাজি ওযু করে, আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের দিন হাসরের মাটি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি শেষ নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবীর উম্মতেরা থাকবি। অসংখ্য অগণিত নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আপনার উম্মতের পরিচয় কি হবে? আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনো, একটা মাঠের মধ্যে যদি অনেকগুলো ঘোড়া থাকে, আর অনেকগুলো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি থাকে সানকোফালি ঘোড়া, সানকোফালি ঘোড়া, আল্লাহ রাসূল বলেন, বলো তো দেখি, সেই সানকোফালি ঘোড়ার মালিক তার ঘোড়াকে চিনতে কি কোনো অসুবিধা হবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য অগণিত ঘোড়ার মধ্য থেকে একটা সানকোফালি ঘোড়া যদি থাকে, তাহলে মালিক চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ তার একটা চিহ্ন আছে, চাঁদের ছবি আছে, চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবীর উম্মতের মধ্য থেকে আমার উম্মতের পরিচয় হইল, আমার উম্মত যারা নামাজ পড়ে তারা যখন অজু করে, ওই সমস্ত নামাজি বান্দাদের অজু রঙ্গগুলো কিয়ামতের দিন এনার্জি লাইটের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই এনার্জি লাইটের মতো যখন ঝলমল করতে থাকবে, তখন আমি চিনতে পারবো যে এরা আমার উম্মত, আমি টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ওযু করতে হবে সুন্দর করে। আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল বলবো যেই আমলগুলো করলে পরে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করবেন, তোমাদের শান মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন? এমন কিছু আমল বলবো কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোন আমলগুলো করলে পরে আল্লাহ পাক আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন, আমাদের সম্মান বাড়ায় দিবেন? আল্লাহর নবী বলেন, তিনটা আমল। এক নম্বর হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্ট হওয়ার পরেও সুন্দর করে ওযু করা। সুবহানাল্লাহ। কষ্ট হওয়ার পরে সুন্দর করে ওযু করা। এই যে শীতের মৌসুম, ওযু করতে কষ্ট হয় না? আল্লাহ রাসূল বলেন, এই কষ্ট হওয়া সত্ত্বেও যেই সমস্ত মানুষ সুন্দর করে ওযু করবে, আল্লাহ পাক তাদের শান মান মর্যাদা বাড়ায় দিবেন এবং তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা বেশি বেশি করে মসজিদের দিকে যায়, মসজিদে যারা বেশি বেশি যায়, এদের মান সম্মান আল্লাহ পাক বাড়ায় দেন, তাদের গুনাহগুলো মাফ করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা যখন মসজিদে আযান হয়, যখন জামাতের দিকে যায়, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা কদমে আল্লাহ তার জন্য একটা নেকি লেখেন, একটা গুনাহ মাফ করেন, একটা মর্যাদা বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে মসজিদে আসতেন, কারণ প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দিবেন। মসজিদ নববীর পাশেই একটা জায়গা খালি হয়েছে, খালাতিল বিকাউ হাওলাল মসজিদ। হাদিসের মধ্যে এসেছে, মসজিদ নববীর পাশেই একটা জায়গা খালি হয়েছে। ফাআরাদা বনু সালমা, বনু সালমা ওরা দূরে থাকতো, তারা চিন্তা করলো, যেহেতু মসজিদ নববীর পাশে একটা জায়গা খালি হয়েছে, সুতরাং আমরা এখানেই বাসা বাড়ি নিয়ে আসি, তখন মসজিদ কাছে থাকবে, আমাদের মসজিদে যাওয়া আসা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর পাশেই একটা জায়গা খালি হয়েছে, আমাদেরকে অনেক দূর থেকে মসজিদে আসতে হয়,
সুতরাং আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে আমরা এখানেই বাসা বাড়ি করবো, মসজিদ পাশে থাকবে, নামাজ পড়তে সুবিধা হবে। আল্লাহ রসুল বলছেন না, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম। আল্লাহ রসুল বলছেন না, যেখানে আছো সেখানেই থাকো, কারণ তোমরা মসজিদে আসতে অনেকগুলো পাড়া দিতে হবে, অনেকগুলো কদম তোমাদেরকে দিতে হবে, আর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব লিখতেই থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি যে মসজিদ যত পাশেই তত ভালো মনে করি, আমরা প্রত্যেকেই চায় বাড়ি বাড়ি মসজিদ বানাইতো, কিন্তু এইটা যে সওয়াবের কাজ, যে প্রত্যেকটা কদমে আল্লাহ সওয়াব দিবেন, এটা আমরা বুঝি না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বেশি কদম দিবেন আপনার গুনাহ মাফ হইতেই থাকবে, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হইতেই থাকে। এমনকি আল্লাহ রসুল বলেছেন যারা আজান দেয় মসজিদের মধ্যে, যারা আজান দেয় মুয়াজ্জিন, আমরা তো তাদেরকে কোনো সম্মানই করি না, মনে করি বেচারা মুয়াজ্জিন মানুষ, এর কি আর সম্মান আছে? অথচ আল্লাহ রসুল বলেছেন আতওয়ালুন নাসি আ'নাকিন ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন, হাশরের মাঠে আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে উঁচা গর্দান হবে যারা আজান দেয়। সুবহানাল্লাহ। রসুল বলছেন যে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান অনেক লম্বা হবে, হাশরের মাঠে লম্বা গর্দান হবে। তখন হাশরবাসী বলবে এরা খারা, বলা হবে ওই সমস্ত মানুষ যারা মসজিদে মানুষদেরকে আজান দিয়ে মসজিদের দিকে আহ্বান করত। এজন্য এই সমস্ত মুয়াজ্জিনদের তো ফজিলত। এখন প্রশ্ন হইল, আল্লাহ রসুল আর হাদিসের মধ্যে বলেছেন মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আল্লাহ রসুল বলেন যেই মুয়াজ্জিন 7 বছর পর্যন্ত সওয়াবের নিয়তে 7 বছর যেই মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহ রসুল বলেন কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আল্লাহ রসুল বলছেন সেই মুয়াজ্জিনকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর যদি কোনো মুয়াজ্জিন আযান দেয় সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এবার প্রশ্ন হইল, হুজুর আমরা তো সবাই আর মুয়াজ্জিন হতে পারবো না, কারণ এক মসজিদের মধ্যে একজন মুয়াজ্জিন থাকে আর মহল্লার মধ্যে 100-200 মানুষ থাকে, আমরা তো প্রত্যেকেই মুয়াজ্জিন হতে পারবো না। তাহলে সেই মুয়াজ্জিনের সওয়াব থেকে আমরা খালি হয়ে গেলাম, আমরা কি সেই সওয়াব পাবো না? আল্লাহ রসুল বলেন না, তোমাদেরও সুবিধা আছে। আল্লাহ রসুল বলছেন ইজা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিনু। আল্লাহ রসুল বলছেন যখন তোমরা আজান শুনবে মুয়াজ্জিন যা বলেন তোমরা তাই বলো। এর অর্থ হচ্ছে আজানের জবাব দিবেন। ইমাম মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও জবাব দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাম, আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলেন এইভাবে যদি আপনি আজানের জবাব দিতে পারেন, মুয়াজ্জিন 7 বছর আজান দেওয়ার কারণে যেইভাবে জাহান্নাম থেকে মুক্তি হয়েছে, আপনিও আজানের জবাব দিতে পারলে আল্লাহ পাক আপনাকেও জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এজন্য পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আজানের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আজানের পরে দোয়া আছে না? মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাতী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন যখন মুয়াজ্জিন আযান দিবে, আযান যখন শেষ করবে, তখন আপনি যদি সেই দোয়া পড়তে পারেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাতী ওয়া'আদতা
আল্লাহর রাসূল বলেন এই দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়া পড়বেন। এরপরে আপনি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি মসজিদে গিয়া নামাজ পড়ে তাহলে এক নামাজের 27 নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য জামাতের সহিত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআতিন মান সাল্লাল ইশা ফি জামাআতিন কাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন কাআন্নামা কামাল লাইলা কুল্লাহ। আল্লাহর হাবিব বলেন কোন ইমানদার বান্দা যদি এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমাইতে পারে, আবার ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারে, আল্লাহর নবী বলেন কোন বান্দা এশার নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, আল্লাহর বান্দা যেন অর্ধ রজনী তাহাজ্জুদের নামাজ পড়ল। নবীজি বলেন ওয়ামান সাল্লাল ফজর ফি জামাআতিন কাআন্নামা কামাল লাইলা কুল্লাহ। আল্লাহর হাবিব বলেন আর যদি এশার নামাজ এবং ফজরের নামাজ উভয়টা যদি জামাতে পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার সওয়াব আপনি পাবেন। এজন্য এশার নামাজ ফজরের নামাজ জামাতে যদি পড়তে পারেন তাহলে আপনি সারা রাত্রি যেন তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহলে বুঝুন এই নামাজটা হচ্ছে শুধু গুনাহ মাফ। কিন্তু যারা নামাজ পড়বে না তাদের গুনাহ মাফ হবে না, আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামী হওয়ার প্রথম নম্বর কারণ হইল আমরা দুনিয়াতে কি ছিলাম না? নামাজই ছিলাম না। মনে আছে তো ওয়াজ জাহান্নামবাসী হওয়ার কয়টা কারণ? 2টা কারণ, এর মধ্যে 4টা কারণ। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কি ছিলাম না? নামাজই ছিলাম না। 2 নম্বর অপরাধ বলবে তারা ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামী আসার 4টি কারণ। প্রথম নম্বর কারণ হলো দুনিয়াতে নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিন যারা গরিব যারা অসহায় যারা তাদেরকে খানা খাওয়াইতাম না, অর্থাৎ মালের যাকাত দিতাম না। মিসকিনদের প্রতি আমরা দয়াদ্র ছিলাম না, মিসকিনদের প্রতি রহম করতাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। টাকা দিছে শুধু নিজে খায়, মিসকিনদের কোনো খবর করে না। মাঝে মধ্যে সিন্নি হয়, দেখা যায় বড় বড় মোড়ল যারা এদেরকে খাওয়ায়, আর ফকির ভিক্ষুকরা ওরা বসে থাকে, তাদের কোনো শেষে যদি তাকে তাহলে হয়। এরকম আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিন যারা দরিদ্র যারা তাদের প্রতি আমরা কি করতাম না? রহম করতাম না, তাদেরকে খানা খাওয়াইতাম না। খানা খাওয়ানোর মধ্যে অনেক সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছেন, মদিনাতে আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন প্রথমে ইহুদি, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি শুনতাম যে মদিনাতে একজন মৃত্যুক আগমন করেছে, মক্কা থেকে একজন মৃত্যুক মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়াতে এই মদিনাতে এসেছে। আমি জানতাম তিনি মৃত্যুক, কিন্তু আমি যখন মদিনাতে যাওয়ার পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি যখন শুনলাম তিনি মৃত্যুক, কিন্তু যখন আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকালাম আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম যে এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। কারণ কিছু মানুষের চেহারাই দেখলে বোঝা যায় যে লোকটা ভালো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যখন আমি তাকালাম আমি বুঝতে পারলাম ওই মানুষটার চেহারা কোনোদিন মৃত্যুকের চেহারা হইতে পারে না। দ্বিতীয়ত আল্লাহর রাসূল মদিনাতে আসার পরে মদিনার সমাজ কিভাবে সুন্দর হয়, মদিনার সমাজ কিভাবে সুন্দর হয়, এজন্য আল্লাহর রাসূল মদিনাতে আগমন করার পরে সর্বপ্রথম যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেও বোঝা যায় নবী মৃত্যুক না। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় আসার পরে
মদিনার মানুষদেরকে লক্ষ্য করে সর্বপ্রথম কি ভাষণ দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, মদিনার সাহাবীরা, মদিনার সমাজকে যদি সুন্দর করতে চাও, মদিনার মানুষের মধ্যে ভালোবাসা আর সম্প্রীতি যদি আনতে চাও, আমি রাসূল তোমাদেরকে বললাম প্রথম নম্বর আমল হলো আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মদিনার সমাজকে যদি সুন্দর করতে চাও, তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সম্প্রীতি যদি আনতে চাও, তাহলে সর্বপ্রথম আমল হইল আফশুস সালাম, পরস্পর সালাম করো, পরস্পর সালাম করো। কারণ সালামের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলেন, লা তুমিনু লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহ রাসূল বলেন জান্নাতি হতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হয়েছো, যতক্ষণ না ঈমানদার হয়েছো। আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সম্প্রীতি না আসবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী কেরাম, আমি কি এমন একটা আমল বলবো যেই আমল করলে পরে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা আসবে? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন হুজুর, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের আদান প্রদান করো, সালামের আদান প্রদান করো। একজন আরেকজনকে যদি সালাম দেয়, যত বড় দুশ্মন হোক না কেন, একদিন না একদিন সে দুশ্মনী বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, মদিনার মানুষকে যদি, মদিনার সমাজকে যদি সুন্দর করতে চাও, তাহলে এক নাম্বার হচ্ছে আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। দুই নম্বর ওয়া আত'ইমুত তুআম, আল্লাহর হাবিব বলেন মদিনার সমাজকে যদি সুন্দর করতে চাও, তাহলে একজন আরেকজনকে খানা খাওয়াও, মেহমানদারি করো, মেহমানদারি করো। মেহমানদারির মাধ্যমে, খানা খাওয়ানোর মাধ্যমে পরস্পর ভালোবাসা সম্প্রীতি আর মহব্বত সৃষ্টি হয়। একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া করলে, খানা খাইলে, চা খাইলে অটোমেটিকলি একটা মহব্বত সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আত'ইমুত তুআম, পরস্পর তোমরা একজন আরেকজনকে খানা খাওয়াও। তিন নম্বর ওয়াসিলুল আরহাম, পরস্পর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আর 4 নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রজনীতে, তখন তোমরা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, তখন তোমাদের সমাজ এবং তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে। তাহলে জাহান্নামী হওয়ার 4টা কারণ। 2 নম্বর কারণ কি? মিসকিনদেরকে তারা খানা খাওয়াইতো না, মিসকিনদেরকে তারা খানা খাওয়াইতো না। অর্থাৎ আল্লাহ পাক ধনীদের সম্পদের মধ্যে গরিবের একটা হক রেখেছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ অধিকার হারা বঞ্চিত ফকির ফকরাদের একটা অংশ রেখেছেন। সেই অংশটা তারা কি করতো না? দিত না। এজন্য তারা কি করতো? কি হবে? জাহান্নামী হবে। 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামী হওয়ার 3 নম্বর কারণ হলো যারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন, তাদের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতাম, যার কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। 3 নম্বর কারণ কি? যারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন, তাদের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতাম, তাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করতাম, ইসলামকে নিয়ে ডং তামসা এই ধরনের কাজ করতাম, এজন্য আমরা জাহান্নামবাসী হয়েছি। আর 4 নম্বর কারণ ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর কারণ হইল যে আমরা কিয়ামতের দিন, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরেই আবার যে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে নতুন করে জীবিত করবেন, আমাদের হিসাব হবে, হয়তো জান্নাতি হব না হয় জাহান্নামী হব, সেই হাসরের ময়দানকে, হাসরের দিনকে আমরা অবিশ্বাস করতাম। কাফির যারা, এরা কি বলে? ইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফিরদের কথা হলো আমরা যখন মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের হাড্ডি, আমাদের গোশত সব মাটির সঙ্গে মিশে যাবে, আবার পুনরায় আমাদেরকে কে জীবিত করবে? কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, আল্লাহ বলেন, তারা বলে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষ একদম শেষ হয়ে যাওয়ার পরে কে মানুষদেরকে আবার জীবিত করবে? আল্লাহ বলেন, যিনি প্রথমে সৃষ্টি করেছেন তিনিও আবার দ্বিতীয়বার তুলবেন।
زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير আল্লাহ বলেন জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কাফির যারা এদের ধারণা হচ্ছে তারা পুনরুত্থিত হবে না কুল হে নবী বলে দিন বালা ওয়া রাব্বি অবশ্যই আমার রবের কসম লাতুবআসুন্না অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম অতঃপর তোমরা দুনিয়াতে যা আমল করেছো সব তোমাদের সামনে পেশ করা হবে ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির এটা আল্লাহর জন্য সহজ জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে কাফিররা কয়টা অপরাধের কারণে জাহান্নামবাসী হবে 4টা অপরাধ এর মধ্যে প্রথম নম্বর অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না 2 নম্বর মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না 3 নম্বর কোরআন সুন্নাহর সাথে যারা দুশমনি করে তাদের সাথে তাল মিলিয়ে চলতাম আর 4 নম্বর হচ্ছে আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না এই 4টি অপরাধ যারা করবে এরা হবে জাহান্নামী পক্ষান্তরে আল্লাহর রাসূলের হাদিস পড়েছি কোন মানুষ যদি 5টা আমল করে ওই মানুষটা হবে আল্লাহর জান্নাতি জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে ফাসিয়ার চাইলে কত হইল 9 এই 9টা বিষয়ের ওয়াজ 4টি কারণে মানুষ হবে জাহান্নামী আর 5টা আমল যদি আপনি করতে পারেন আপনি হবেন জান্নাতি আল্লাহ রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার আল্লাহর হাবিব বলেন নিশ্চয় 5 প্রকার মানুষকে পাওয়ার জন্য আল্লাহ জান্নাত আগ্রহ প্রকাশ করি আমরা জান্নাতি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি কিন্তু 5 প্রকার মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে এর মধ্যে প্রথম নম্বর আল্লাহর হাবিব বলেন তালিল কোরআন যেই সমস্ত মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করে ওই সমস্ত তেলাওয়াত করনেওয়ালাকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করনেওয়ালাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে কোরআনের তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে লুকাইয়া এবং প্রকাশ্যে দান করে এরা আল্লাহর সাথে এমন একটি ব্যবসা করলো যেই ব্যবসার মধ্যে কোনো লস আসেনি নাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর যারা কোরআনের তেলাওয়াত করে নামাজ পড়ে দান করে ওই সমস্ত মানুষ আল্লাহর সঙ্গে এমন একটি ব্যবসা করলো যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব আল্লাহর হাবিব বলেন যেই মানুষের ভিতরে কোরআন নাই যেই মানুষের ভিতরে কোরআনের জ্ঞান নাই কোরআন নাই ওই সমস্ত মানুষের অন্তর হইল সারা বাড়ির মতন সারা বাড়ির মধ্যে যেমন জিনভূত থাকে সারা বাড়ির মধ্যে যেমন শত্রু থাকে খারাপ লোক থাকে যাদের ভিতরে কোরআন নাই ওই সমস্ত মানুষের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে এজন্য আল্লাহ রাসূল বলছেন তালিল কোরআন যারা কোরআন শরীফের তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো সেজন্য 10টি নেকি পাবে সুবহানাল্লাহ আর রমজান শরীফে যদি একজন মানুষ একটা অক্ষর তেলাওয়াত করে 70টা নেকি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ কিছু মানুষ আছে এরা আসলে ইসলামের শত্রু এরা মানুষদেরকে কোরআন থেকে সরানোর জন্য একটা ফতোয়া দেয় সেই ফতোয়া হলো কি জানেন এরা বলে যে কোরআন শরীফের তরজমা এবং তাফসীর যদি কেউ না বুঝে আর কোরআন যদি তেলাওয়াত করে কোনো সওয়াব পাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ কি বলে যে কোরআনের তাফসীর বা তরজমা যদি আপনি না বুঝেন আর শুধু যদি কোরআন মুখস্থ অথবা দেখে দেখে পড়েন তাহলে কোনো সওয়াব পাবেন না এরা হচ্ছে ইসলামের দুশমন জোরে বলেন ঠিক কিনা আমি একটা উদাহরণ দিই মনে করেন এই এলাকার একজন ডাক্তার সাহেব কি সাহেব কথা বলেন ডাক্তার সাহেব
উনি মৌলভীবাজারে থাকেন। তো উনি সপ্তাহে একদিন বাড়িতে আসছেন, ধরে নেন বৃহস্পতিবার উনি বাড়িতে আসছেন। যখন বিবি সাহেবা খবর পাইছেন যে আমার স্বামী ডাক্তার সাহেব বাড়িতে আসতেছেন আজকে, তখন বিবি সাহেব বা স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন। কি খাবারের ব্যবস্থা করছেন? 4টা দেশি মুরগির ডিম, 1 পেয়ালা লাল শাক, আর কিছু গরুর দুধ। কয়টা আইটেম? 4টা দেশি মুরগির ডিম, 1 পেয়ালা লাল শাক, আর কি কিছু গরুর দুধ। এই আইটেমগুলো স্ত্রী স্বামীর জন্য রেডি করেছেন। তো ডাক্তার সাহেব যখন বাড়িতে আসছেন, স্ত্রী সাহেবা এই 3টা আইটেম স্বামীর সামনে পেশ করেছেন। আপনারা বলুন তো দেখি, যেহেতু লোকটা ডাক্তার, তাহলে এই মুরগির ডিমের মধ্যে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ক্যালসিয়াম ডাক্তার সাহেব জানেন কি জানেন না? জোরে বলতে হবে, জানেন কি জানেন না? এই লাল শাকের মধ্যে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ক্যালসিয়াম ডাক্তার সাহেব জানেন কি জানেন না? গরুর দুধের মধ্যে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ক্যালসিয়াম ডাক্তার সাহেব জানেন কি জানেন না? জানেন। তার মানে হলো দেশি মুরগির ডিম, লাল শাক, গরুর দুধের তর্জমা এবং তফসির কে জানেন? ডাক্তার সাহেব জানেন। উনি খেয়েছেন এই 3টা আইটেম। ওনার সঙ্গে খাবারের মধ্যে বসেছে ওনার বাড়ির একজন রাখাল ছেলে। যেই রাখাল ছেলের শিক্ষাগত যোগ্যতা হইল 7 ক্লাস কম মেট্রিক পাস। কয় ক্লাস কম? 7 ক্লাস কম মেট্রিক পাস। কয় ক্লাস পড়ছে? 1, 2, 3 পর্যন্ত পড়ছে রাখাল ছেলে। বলুন তো দেখি, সেই রাখাল ছেলে গরুর দুধের মধ্যে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ক্যালসিয়াম সে কি জানে? মুরগির ডিমের মধ্যে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ক্যালসিয়াম সে কি জানে? লাল শাকের মধ্যে কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ক্যালসিয়াম সে জানে না। কিন্তু খাবারের বেলায় দেখা যায় ডাক্তার সাহেব যেই পরিমাণ খায়, এর চেয়ে ডাবল খায় রাখাল ছেলে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, এই 3টা আইটেম ডাক্তার সাহেব খাইলেন, তার তর্জমা তফসির বুঝে, আর রাখাল ছেলে ডাবল খাইল, তর্জমা তফসির না বুঝে। এবার এই 3টা আইটেম ডাক্তার সাহেবের পেটের ভিতরে যাওয়ার পরে ওনার শরীরের ফায়দা হবে, আর রাখাল ছেলের শরীরের ভিতরে কোনো ফায়দা হবে না। বিষয়টা কি এমন? কেন? সে তো তফসির বুঝে নাই, তর্জমা বোঝে নাই মুরগির ডিমের, তাহলে তার ফায়দা হবে কেন? বলে বুঝুক অথবা না বুঝুক, এর ভিতরে ক্যালসিয়াম আছে। বুঝে খাইলেও যেমন ক্যালসিয়াম আসবে, না বুঝেও খাইলে ক্যালসিয়াম আসবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের ভিতরে সওয়াব আছে। যে মানুষ বুঝে পড়ুক তারও সওয়াব হবে, না বুঝে পড়লেও তার সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমি যুক্তি দিয়ে দেখাইলাম। এবার আসুন আল্লাহর রসুলের হাদিস থেকে আপনাদেরকে বুঝাই। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, কোন ইমানদার বান্দা আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করবেন। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন, আমি এই কথা বলি না। আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর, এইটা আমি বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি আলিফ পড়ে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লেও, কথা বলেন, তাহলে আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা অক্ষর। 3 10 কত হইল? 3 10 30টা নাকি। আলিফ লাম মিম এই 3 অক্ষর পড়লে 30 নাকি পাওয়া যায়। অথচ আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এই যে অক্ষরগুলো আছে, এগুলোকে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই সমস্ত অক্ষরগুলো দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন একমাত্রই কে জানেন? আল্লাহ জানেন। এছাড়া কেউ জানেন না। দুনিয়ার কেউ তার তাফসীর এবং তরজমা বুঝে না। কারণ এই সমস্ত হরফগুলো আল্লাহ এবং তার রসুলের মধ্যে ইশারা। আল্লাহ এবং তার রসুলের মধ্যে ইশারা। আল্লাহ এবং রসুল যারা কেউ জানেন না। মনে করেন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে অবৈধ একটা সম্পর্ক করেছে। কথা কি বুঝতেছেন আমার?
তখন ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে ছেলে। তখন বলছে যে আমি রাত 3টার সময় তোমার দরজার সামনে ইয়া কু হইমু। কিতা হইমু? যখন কু হইমু তখন তুমি গাট্টি বুসকা লইয়া বারোই যাইবা গিয়া। এখন রাত 3টার সময় এই ছেলেটা গিয়া কু শব্দ হয়েছে। এই কু শব্দের তর্জমা তফসির দুনিয়ার কেউ বুঝেন নাই, একমাত্র বুঝেছে সেই মেয়েটা। এই কু শব্দের অর্থ হচ্ছে যে আমার গাট্টি বুসকা লইয়া এখন পলায়ন করার সময়। এছাড়া আর কেউ এই তর্জমা এবং তফসির বুঝে নাই। ঠিক তেমনি ভাবে ওই সমস্ত হরুফে মুকাত্তাআত যেগুলো, এগুলো হচ্ছে আল্লাহ এবং তার রসুলের মধ্যে একটা ইশারা। আল্লাহ এবং তার রসুল যারা আর কেউ জানেন না। তাহলে আল্লাহ রসুল বলছেন ওই সমস্ত হরফগুলো পড়লে পরেও আল্লাহ সওয়াব দান করবেন। তাহলে কি মনে করেন, তর্জমা বুঝুক অথবা না বুঝুক, পড়লেই কি হবে? সওয়াব হবে। এজন্য আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর হাবিব বলেন 5 প্রকার মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে তালিল কোরআন, যারা কোরআন শরীফের তেলাওয়াত করে। 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান, যারা তার জবানকে কন্ট্রোল করে, জবানের মাধ্যমে মিথ্যা কথা গীবত শাকাত করে না। 3 নম্বর হচ্ছে ওয়া মুকসিল উরিয়ান, যারা মুতঈমিল জিয়ান, আল্লাহর নবী বলেন যারা অনাহারীকে খাবার দেয়। 4 নম্বর হচ্ছে ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। আর 5 নম্বর হলো ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। ওই সমস্ত মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। এজন্য রসুলের উপর দুরূদ শরীফ যা পড়ে, আল্লাহ রসুল বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত মানুষ আমার রওজার সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমি রসুলকে সালাম দেই, রসুল বলেন সামি'তুহু, আমি নিজ কানে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবী আলাইহিমুস সালাম কবরের মধ্যে জিন্দা। আমাদের আকীদা হচ্ছে হায়াতুল আম্বিয়া। হযরত ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি আল ইতিকাদ কিতাব লিখেছেন, সেই কিতাবে লিখেছেন আল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম বাদামা কুবিজু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশ-শুহাদা। আল্লাহ রসুলের এই উম্মত আলেম ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন কবরের মধ্যে নবীদেরকে দাফন করার পরে তাদের রূহ তাদের শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশ-শুহাদা, ওরা শহীদদের মধ্যে কবরের মধ্যে জিন্দা থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল আম্বিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা, তারা নামাজ পড়তে আছেন। বিশেষ করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর রসুল বলছেন সেখানে গিয়ে দুরূদ শরীফ বললে নবী শুনেন, আর এখান থেকে যদি দুরূদ শরীফ পড়েন আল্লাহর ফেরেশতারা পৌঁছায় দেন। নবী বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু ফেরেশতা রেখেছেন, এদের দায়িত্ব হলো যখন যেই জায়গার মধ্যে কোনো উম্মত দুরূদ পড়ে সেই দুরূদের হাদিয়া আল্লাহর রসুলের রোজার মধ্যে পৌঁছায় দেন ফেরেশতারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে শুক্রবার দিন, জুমার দিন আপনি দুরূদ শরীফ পড়বেন, কারণ সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমা, শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, আদমকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকাইছেন শুক্রবারে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জান্নাত থেকে বাহির করেছেন শুক্রবারে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত সংঘটিত হবে শুক্রবার দিন, জুমাবার দিন। রসুল বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা আমি রসুলের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, কারণ তোমাদের দুরূদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সালাম আপনার কাছে কেমনে পেশ হবে, অথচ আপনি মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাবেন, আমাদের সালাম আপনার কাছে কেমনে পেশ করা হবে? আল্লাহ রসুল বলেন শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক জমিনের উপর হারাম করে দিয়েছেন, সাবধান কোনো নবী রাসূলের লাশ ভক্ষণ করা যাবে না। এজন্য সমস্ত নবী রাসূল কবরের মধ্যে জিন্দা, তারা শুনেন। এজন্য আমরা আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। তাহলে আমরা আলোচনা করলাম 4টি আমল যারা করবে জাহান্নামী, আর 5টা আমল যারা করবে তারা হলো জান্নাতি। আল্লাহ পাক 4টা সারার আর 5টা ধরার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হুজুর চলে আসছেন ইনশাল্লাহ, এখনই হুজুর বয়ান হবে। যে কোনো অর্ডার দেওয়া অসুবিধা নেই।